নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? প্রবাসের ঘরে ও বাইরের একটি নতুন ব্লগে আমি তুহিনা আয়ারল্যান্ডের ডাবলিন থেকে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার সকাল এই 11টা মতো বাজছে আর কি। তো এখন এই সকাল সকাল যাচ্ছি পৌশালীর বাড়ি। ভাবছেন তো পৌশালীর বাড়ি কেন যাচ্ছি? এবছর আমরা এই 4-5টা বাঙালি পরিবার নিয়ে ভাবছি সরস্বতী পুজো করব। তো সেই সরস্বতী পুজোটা এই ছোট কয়েকজন ফ্যামিলি নিয়ে হচ্ছে বলে কোথাও কোনো আমরা কমিউনিটি সেন্টার বা স্কুলেতে এই সরস্বতী পুজোটা করব না। তো তাই ভাবছি কারোর বাড়িতে এবছর করব। তো সেই যা ভাবা সেই কাজ আর কি। তো সেই পুজোটা করব হচ্ছে আমরা পৌশালীর বাড়িতে। তো সবাই মিলিয়ে দেখছে, হ্যাঁ যা যা বলেছে আছে, কিন্তু আবার কিছু কিছু জিনিস কমও হয়ে গেছে। যেমন এই যে কলা 10টা বলেছিল, দোকানে ভালো কলা না থাকার জন্য 7টার বেশি কেনা যায়নি। আর এই দেখুন কি পেয়েছি, সরস্বতী পুজোর প্রধান উপকরণ কুল। এইটা কিন্তু সত্যি একটা পাওয়া জিনিস। আর এই যে এখানে তো ডাব পাওয়া যায় না ঘটে বসানোর জন্য, সেই জন্য নারকেল আর আরও অনেক কিছু জিনিস। আর এই যে আমাদের এই সরস্বতী ঠাকুর, এই সরস্বতী ঠাকুরটাও কিন্তু কেনা নয়, আমরা নিজেরাই হাতে করে প্রিন্ট করে এবছর বানিয়েছি আর কি, কারণ এখানে আর মূর্তি কোথায় পাবো। আর এই দেখুন এইগুলো হচ্ছে সব ঠাকুরের ভুর্জি। যাই হোক, ওখানে মোটামুটি গুছিয়ে দিয়ে সব আমরা চলেই এসেছি। আর আমি ঠিক করেছি যে কাল তো সরস্বতী পুজো, সেই সরস্বতী পুজো উপলক্ষে আমি একটু ঠাকুরকে পায়েস প্রসাদ দেবো। তো সেই জন্যই পায়েসটা বানাচ্ছি আর কি। আমাদের এবছর সরস্বতী পুজোয় মোটামুটি ওই 20-22 জন মতো লোক হবে। তো একসঙ্গে প্রসাদ হিসেবে সেই সবার জন্যই একসঙ্গে প্রসাদ বানাচ্ছি। ঠাকুরের ভোগের জন্য লুচি পায়েস এইগুলো আমরা প্রসাদে দেব, আর বাকি জিনিস আমরা সব বাইরে থেকে একজন এখানে বাঙালি আছে তাকে দিয়েই সব রান্নাগুলো করাবো আর কি, কারণ নিজের হাতে রান্না করতে গেলে তো সেই পরিমাণে সব করা যাবে না। আর এই দেখুন আমরা আবার বিকালবেলা চলে এসেছি আবার পৌশালীর বাড়িতে ঘরটাকে একটু সুন্দর করে সাজানোর জন্যে আর পুজোর সব জিনিসপত্র গোছানোর জন্য। তার জন্যই কালকে যে ঠাকুরমশাই বলেছেন ফুল লাগবে, তো এবার অঞ্জলি এবং ওইসব ফুলের জন্য এখানে তো কুচো ফুল পাওয়া যায় না, তাই এখানেই যে ফ্লাওয়ার বুকেগুলো পাওয়া যায় সেই ফ্লাওয়ার বুকেগুলোকেই কেটে কেটে ফুলের তোড়া দিয়ে বানানো হচ্ছে। আর এই দিকটায় পুরো ঘর তো সাজানো সম্ভব নয়, আর এখানে ওরকম আমাদের ওখানে যেমন টাটকা তাজা বিভিন্ন রঙের গাঁদা বা আরও চন্দ্রমল্লিকা কত রকমের ফুল পাওয়া যায়, এখানে তো আর ওইসব পাওয়া যায় না, তাই ওইগুলো প্লাস্টিকের ওই গাঁদা এইসব দিয়ে সাজানো হচ্ছে। আর এই দিকে বললাম লুচি বানানোর কথা চলছে, তো সেই জন্যই কালকে অত লোকের লুচি বানানোর জন্য 2 ছেলেকে লাগিয়ে দিয়েছি দুদিকে লুচির ময়দা মাখার জন্য। দেখুন দুজনেই কসরত না করলে তো হবে না, কারণ এত লুচি মাখা আমাদের পক্ষে সম্ভব না। তাই বলেছি শুধু মেয়েরাই কেন কাজ করে, মেয়েরা যখন ওইদিকে পুজোর আয়োজন করছে ছেলেরাও তখন হাসি মুখে এইদিকে ময়দা মাখার জোগাড় করছি। আর এইদিকে সুপর্ণা এত ভালো করে মালাটা বানাচ্ছে যে কি বলবো, দেখে মনে হচ্ছে যেন দোকানের মতন। আর এইদিকে আদিয়ার ফুলের মালাগুলো লাগাচ্ছিল, অমিতের ঠিক পছন্দ হলো না। অমিত বলল দাও, আমি কাঁধে একদম সুন্দর করে মালাগুলো লাগাচ্ছি, দিয়েই কাঁধে একবারে সেই যেমন করে আমাদেরও ওখানকার যারা প্যান্ডেল বানায় তারা সেই যেভাবে ফুলের মালা কাঁধে নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে ওঠে, ঠিক ওইভাবে অমিত উঠল। আমার তো দেখে খানিকক্ষণের জন্য খুব হাসিই পেল যে বিদেশে এসেও অমিত আমাদের সেই একই ভাবনায় ভাবিত করছে যে আমরা যেন একটা প্যান্ডেলেরই যেন চারিদিকে ফুল টুল লাগাচ্ছি গোছাচ্ছি এইভাবে আর কি। আর কি সুন্দর করে লাগানো হচ্ছে দেখুন, দেখে দূর থেকে যেন মনে হচ্ছে এইগুলোই সব সত্যিকারের ফুল আর কি। এখানে আর ওইসব গাঁদা এইসব পাবো কোথায়, কারণ আর সেই ফুল পেলেও কিছু কিছু ফুল পেলেও এমন তাজার দাম কি বলবো আপনাদের। আর এই রকম করে লম্বা লাইন করা ফুল তো আর পাওয়াই যায় না। আর যাই বলুন, আমাদের সরস্বতী পুজো মানে স্কুলের কাছে একটা আলাদাই উত্তেজনা ছিল আর কি। সেই কেমন নাচ গান সকাল তার 1 সপ্তাহ আগে থেকে স্কুলে গিয়ে ফুল সব স্কুলের সাজানো আলাদাই একটা মজা। এইখানে এই যে ফুলগুলোও লাগানো হয়ে গেছে। আর এইদিকে আমাদের ঋতুবাবু বড্ড বোর হচ্ছে বলে পৌশালী ওকে আবার কোলে করে তুলে দেখাচ্ছে যে দেখুন কেমন করে ও আনন্দ পায় আর কি। যাই হোক,
এই দিকটা মোটামুটি সাজানো হয়ে গেছে। এবার ঠাকুরটাকেও আমরা ঠিক করে এইখানে সাজিয়েই রেখে দিচ্ছি, কারণ কাল ঠাকুরমশাই বলেছে সকাল 9:30 নাগাদ আসবে। আর এই শীতের দিনে কি ঠান্ডায় তো বুঝতেই পারছেন, তখন অত সকালে সম্ভব নয়, তাই মোটামুটি গুছিয়েই রাখছে। আর দেখুন সুপর্ণা মালাটা কি সুন্দর বানিয়েছে। এখন আমাকে বললো তুমি একটু হাতে করে ধরো, নিচে তার আমি লকেটটা বানাবো। তাই আমি ওকে সাহায্য করার জন্যে হাতেতে ফুলের মালাটা ধরেছি, আর ও ওই নিচে গোলাপ ফুল দিয়ে মালাটা বানাচ্ছে। লোকে আসলে এখানে থাকতে থাকতে সব কিছুই শিখে যায়। আমাদের ওখানে বলুন কি সুন্দর, দোকানে গেলেই, ফুলের দোকানে গেলেই আপনি যেমন মালা চাইবেন সেরকম বানিয়ে দেবে। তার সঙ্গে আপনি কত রকমের যে ফুল পাবেন সেইগুলো দিয়েই সুন্দরভাবে সাজানো হয়ে যায়, তাই না? কিন্তু এখানে যতটুকু যা পাওয়া যায় সেই দিয়েই আমরা সুন্দর করে আর কি বানানোর চেষ্টা করছি আর কি। যাই হোক, এবছরে আমাদের এটা প্রথম চেষ্টা। ইচ্ছা আছে যদি এরকম করে এবছর ভালো করে আমরা সরস্বতী পুজো করতে পারি, তাহলে পরবর্তীকালে দুর্গা পুজো, কালী পুজো, এরকম আরও যত পুজো হয় আস্তে আস্তে আমরাও করার ইচ্ছা আছে আর কি। কিছুই না, এইগুলো দিয়েই একটা নিজেদের একটা আনন্দ আর কি। সবাই মিলে দেশের বাইরে থেকেও একটু নিজেদের মনগুলোকে একটু অন্যদিকে সরিয়ে আনা আর কি, কারণ এইগুলোই তো এখানের বেঁচে থাকার রসদ, বুঝতেই তো পারছেন। এই দেখুন পুরো মালাটা তৈরি হয়ে গেছে, আর কি সুন্দর দেখতে হয়েছে, যেন মনে হচ্ছে দোকানের মতো। আর এই যে এখানে সবাই এখন লেচি কাটছে। ঋতুও বলছে আমিও লেচি করব। ও তো লেচিটা ঠিক জানে না, তাই ও বলছে আমি গোল্লা পাকাবো। দিয়ে ও গোল গোল বলছে মা আমার দেখেছি কাঁচা গোল্লা বানায়, তো আমিও ওরম করে গোল গোল করেই বানাবো। সে তার কি আনন্দ, সেটা দেখেও ভালো লাগে। এই যে সবাই হাতে হাতে কাজ করছে, এইটারই একটা আলাদাই মজা। আর এইদিকে মোটামুটি আমাদের ওই দিকের গুছোনোগুলো হয়েই এসছে, তো তার মাঝখানে শুধু তো কাজ করলে হবে না, তার মধ্যে একটু খাওয়া দাওয়াও করতে হবে। তো এই জন্যে এই যে কিছু আমরা মোমো অর্ডার দিয়েছি, তো মোমো এসে গেছে। আর এইদিকে সপ্তর্ষি মোমোগুলো খুলছে আর কি। কিন্তু মোমোর এমন চারদিক থেকে গন্ধ বেরোচ্ছে, কারুরই আর তর সইছে না। ওইদিকে সপ্তর্ষি খুলতে খুলতে সুপর্ণাও বলছে দাও আমিও হাত লাগিয়ে চটপট করে মোমোগুলো খুলে ফেলি। আর মোমোগুলো কি সুন্দর দেখতে, আর যা গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে যেন আমরা কোনো সত্যি অথেন্টিক মোমোর দোকানেই চলে গেছি আর কি, এত সুন্দর দেখতে। তারপরে জানা গেল জিজ্ঞেস করতে যে হ্যাঁ যিনি এই মোমোটা বানান তিনি হচ্ছেন একজন নেপালি ভদ্রমহিলা, আর যেমন খেতে তেমনি দেখতে। মানে কলকাতা থেকে আসার পর এই প্রথম বোধহয় আমি মোমো খেলাম এত সুন্দর। যতই আমাদের এখানে আমি আবার সুপর্ণা এদেরকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে, সবাই বলছে দারুণ হয়েছে, কোনো কথা হবে না। অমিত তো একদম খেয়ে একদম আনন্দে আপ্লুত, যে কী আনন্দ। চলুন আপনাদের দেখিয়ে দিই এই দিকটা মোটামুটি কেমন করে সুন্দর করে গুছানো হয়েছে মোটামুটি করে। তারপরে আবার কালকে যখন সরস্বতী পুজো হবে তখন তো আবার সুন্দর করে গুছানো হবে। এখন মোটামুটি জিনিসগুলো আর কি সব গুছিয়ে একটা জায়গায় রাখা হয়েছে আর কি। যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।